বাংলাদেশ নিয়ে আবারও মুখ খুললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তবে এবার বাংলাদেশের পরিস্থিতির জন্য দায়ী করলেন অশিক্ষাকে। যারা হিন্দু সনাতনীদের আক্রমণ করছেন তারা ভুল করছেন, দাবি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে এক মিনিট দাঁড়ান, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? হিন্দুদের ওপর হামলা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাল্টি খেলেন সিদ্দিকুল্লাহ। এবার তার দাবি, বাংলাদেশের হিংসার জন্য দায়ী অশিক্ষা। শিক্ষা দেয়, অনুশাসন দেয়, তাদের ধৈর্য নেই। কিভাবে কেন আক্রান্ত হলেন আমি তো বুঝতে পারছি না। কে বা কারা যারা করেছেন এটা ভুল করেছেন। এটা ভারত পৃথিবীতে সবাই সব জায়গায় থাকবে, হিন্দু ভাইরাও থাকবেন, মুসলমানরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে। যারা আক্রমণ করেছেন ঠিক কাজ করেন, ইসলামের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। সে তো না হয় হলো, এবার কি তাহলে পথে নেমে প্রতিবাদ করবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? না, আমরা হিন্দুদেরকে যেভাবে মন দিয়ে ভালোবাসি না, এটা বলছি সেকুলার ক্যারেক্টারে সে কম মানুষ ভালোবাসে। যাও পথে নামবেন না? পথে নামার পরিবেশ হলে তখন তোমাকে বলতে হবে কেন? আর কত হিন্দু রক্ত ঝরলে পথে নামার মতো পরিস্থিতি তৈরি হবে? আর কত হিংসা দেখার পর প্রতিবাদ করবেন সিদ্দিকুল্লাহ? বাংলাদেশের মাটিতে ভারতের পতাকার অপমানের পর এদেশে বাংলাদেশিদের চিকিৎসা না করার দাবি তুলেছিলেন কল্যাণীর বিজেপির বিধায়ক। ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি, তারা এখানে এসে চিকিৎসা নেবে, তারা সেটা আমরা হতে দেবো না, তারই আমরা প্রতিবাদ করছি। বাংলাদেশিদের চিকিৎসা নিয়ে এবার চিকিৎসকদেরই ধর্মের পাঠ দিলেন গ্রন্থাগার মন্ত্রী। প্লাস একটু বাড়াবাড়ি করছে। আমি যা বলছি ডাক্তারদের বলবো চিকিৎসা করেন, ইতিহাসে লেখা থাকবে যে আপনার মনটা অনেক বড়, মানুষকে বাঁচিয়েছেন। এখন যদি তো তারা আত্মহত্যা করবে, সেটাকে ভালো হবে? দেশ সর্বোপরি, দেশের পতাকার অসম্মানের পরেও বাংলাদেশি জামাতিদের প্রতি এত প্রীতি কেন মন্ত্রীর? হিন্দুদেরকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই, এবং এই বিষয়টাই ফাইনালি সিদ্দিকুল্লাহদের পথে নামাবে, পথে বসাবে, আর মন্ত্রী থাকা হবে না। কিসের এত ভয় মন্ত্রী সিদ্দিকুল্লাহর? কেন ইউনূস প্রশাসনকে নিয়ে এত সহানুভূতি মন্ত্রীর? বাংলাদেশিদের চটালে ভোট বক্সে টান পড়বার কি ভয় পাচ্ছেন মন্ত্রী? রিপাবলিক বাংলা। ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের নির্দেশিকা জারি করল ব্রিটিশ প্রশাসন। এমনকি বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ ব্রিটিশ সরকারের। ভিড় ও ধর্মীয় স্থান এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। হতে পারে আইডি বিস্ফোরণ, ব্রিটিশ নাগরিকদের পরামর্শ ব্রিটেন সরকারের। ব্রিটেনের পার্লামেন্টে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদ হয়েছিল। এবার ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকা জারি করল ব্রিটেন প্রশাসন। ইউকে সরকারি ওয়েবসাইট, সেখানে আমরা ফরেন ট্রাভেল অ্যাডভাইজার পেজে গেছি, লেখা রয়েছে স্পষ্টভাবে বাংলাদেশ। বাংলাদেশের নিচে কি লেখা রয়েছে এবার আমি দেখাচ্ছি, বাকি ওয়ার্নিং কি দেওয়া হয়েছে দেখাচ্ছি। বাংলাদেশের ঠিক নিচে ওয়ার্নিং অ্যান্ড ইন্স্যুরেন্স কি লেখা রয়েছে। লেটেস্ট আপডেট 3রা ডিসেম্বর আপডেট হয়েছে, কারেন্ট 4 ডিসেম্বর। আপডেটেড অ্যাসেসমেন্ট দ্য টেররিস্ট আর লাইকলি টু ট্রাই টু ক্যারি আউট অ্যাটাকস ইন বাংলাদেশ। ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে বিবৃতি দিল ব্রিটেন। বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে ব্রিটেন। টার্গেট করা হতে পারে ব্রিটিশ নাগরিকদের। বাংলাদেশের ধর্মীয় স্থান ও ঘিঞ্জি এলাকা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। বিশেষ করে চট্টগ্রামে যেতে নিষেধ করেছে ব্রিটেন। বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা নিয়ে শুরু থেকেই সরব হয়েছিল বিজেপি। ব্রিটেনের বাংলাদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকাকেও স্বাগত জানালো বিজেপি। দেশটাকে তারাই সৃষ্টি করেছিল বঙ্গভঙ্গ করে, তারা আরও ভালো জানে বিষয়টা। তো আমি বলবো এটা শুধু ব্রিটেন বলছে, এটা বাংলার যারা রানীমা আছেন তিনি বললেও আরো ভালো হয়। ব্রিটিশ সিটিজেন যারা, তাদেরকে ব্রিটেন গভর্নমেন্ট তারা সতর্ক করতে বলছে, কিন্তু সতর্ক করে হবে না। সারা পৃথিবীর যারা ডেভেলপড এবং শক্তিশালী দেশ, তাদের উচিত স্যাংশন করা। ব্রিটেনের এই ভ্রমণ নির্দেশিকা বাংলাদেশের লজ্জা, মন্তব্য কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর।
একটা পশ্চিমী দুনিয়ার দেশ যদি এই নিষেধাজ্ঞা জারি করে, এটা আমাদের কিছু না, এটা বাংলাদেশের জন্য সম্মানহানিকর ঘটনা। বিশ্বের দরবারে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের নিন্দা, বাংলাদেশ আসতেই মানা করছে পশ্চিমী দুনিয়া। এরপরও কি হুঁশ ফিরবে না ইউনূসের? বন্ধ হবে হিন্দুদের ওপর এই অকথ্য অত্যাচার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।